গুড মর্নিং। আমরা আবার এসে গেছি একটা বাইক ট্রিপ নিয়ে। এবার আমরা আছি এখন হায়দ্রাবাদে, আর এটা হায়দ্রাবাদের প্রথম বাইক ট্রিপ। খুবই ছোট, দুদিনের, আমাদের মন্দারমণির মতো। বাট এটার ডিস্টেন্স হয় একটু বেশি, তার থেকে 350 কিলোমিটার আমাদের যেতে হবে। আমরা আছি এখন হায়দ্রাবাদে, যেটা তেলেঙ্গানার মধ্যে পড়ছে রাজ্য হিসেবে। আর আমরা যাব এখন অন্ধ্রপ্রদেশের গুন্টুর ডিস্ট্রিক্টে এই জায়গাটা। এটার নাম হচ্ছে সূর্যলঙ্কা, অনেকে বলে বাপাটলা। হায়দ্রাবাদ থেকে এটাই সবচেয়ে কাছের সি বিচ। তো চলো যাওয়া যাক। আমরা এই রাস্তায় উঠছি, আমরা যেখানে থাকি তার থেকে জাস্ট বেরোলাম। এখন বাজে ভোর 4:15। আমাদের টাইমটা ঠিকই আছে, বাট আরেকটু আগে বেরোলে হয়তো ভালো হতো। আমরা 3:30 টার্গেট করেছিলাম। তো বাইক ট্রিপে যেটা হয় আর কি, একটু দেরি হয়েই যায়। তো আমরা আছি এখন হায়দ্রাবাদের কোন্ডাপুর এরিয়ায়। আমাদের এখন হাইওয়ে ধরতে হবে। আমরা এসে গেছি ওল্ড মুম্বাই হাইওয়েতে। সময় দেখাচ্ছে মোটামুটি 7 ঘন্টা লাগবে, তবে আমার মনে হয় একটু বেশিই লাগবে আমাদের ব্রেক টেক নিয়ে। আমরা এখন হায়দ্রাবাদ সিটির মধ্যে দিয়ে যাচ্ছি। এই সেকেন্দ্রাবাদে প্রায় চলে এসেছি, কোটির কাছে। অঙ্গনা পেছন থেকে ম্যাপে ডিরেকশন দিচ্ছে। আমরা হাইওয়েতে এসে গেছি। এটা হচ্ছে NH65, সোজা চলে গেছে বিজয়ওয়াড়া। ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। তো ঠান্ডা এখানে সেরকম না পড়লেও সকাল বিকেলে বেশ ভালোই ঠান্ডা লাগে। এখন বাজে 5:45, এখনো ভোর হয়নি। আর আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাই এই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে একটু ওয়াশরুমটা ইউজ করা হলো। আর জ্যাকেটের লাইনারগুলো লাগিয়ে নিলাম। লাইনার বলতে শুধু রেড লাইনার আছে, ওটাই লাগিয়ে নিলাম। এবার যেতে হবে। আমরা এখনো পর্যন্ত 55 কিলোমিটার এসেছি। এখনো 300 কাছাকাছি যেতে হবে। যা কখন পৌঁছো, একটু তাড়াতাড়ি পৌঁছলে সমুদ্রটা ভালো এনজয় করতে পারবো। দেখা যাক, চলো। আমরা এই হায়দ্রাবাদের এখন আউটস্কার্টসে আছি, পুরোপুরি বেরোয়নি হায়দ্রাবাদ থেকে, তবে হাইওয়ে হিট করে গেছি অলরেডি। যেহেতু হায়দ্রাবাদে ঠান্ডা নেই, আমরা বেশ ব্যাপারটাকে লাইটলি নিয়েছিলাম। তার মধ্যে রাস্তার কাজ হচ্ছে। আমরা এখন NH65-এ, আর টোল রোড স্টার্ট হয়ে গেছে। রাস্তা খুবই ভালো এখন। তো অনেক দিন পরে এরকম নাইট রাইড করছি। নাইট রাইড না, এখন বাজে ভোর 4:45। তো সূর্য ওঠেনি, আর্লি মর্নিং রাইড। বেরিয়েছিলাম আমরা 4:15-এ। তো এই 1.5 ঘন্টায় মোটামুটি 62 কিলোমিটার কভার করেছি। ভালোই, মানে সিটির মধ্যে দিয়ে অলমোস্ট পুরোটাই এসছি। আমরা একটা
টোল গেটের কাছাকাছি এসে গেছি। বিজয়ওয়াড়া এক্সপ্রেসওয়ের টোল গেট, NH65 ওপর। 6:15 বাজে, এখনও সানরাইজ হয়নি। সানরাইজটা হলে একটু দাঁড়িয়ে চা খেতে হবে। আস্তে আস্তে সকাল হচ্ছে, হালকা আলো দেখা যাচ্ছে। প্রায় 7:45 বাজে। এখানে এত দেরিতে সানরাইজ হয়। আমরা একটু চা খাবো ভাবছি এখানে, দাঁড়াই। গরম গরম কফি খাচ্ছি রাস্তার ধারে দাঁড়িয়ে, রোডের পাশে। কখন এসে গেছে? সকাল হচ্ছে, তবে ভোর হচ্ছে, বেশ ঠান্ডা লাগছে। কফিটা হেল্প করছে অ্যাকচুয়ালি। আমরা এখানে চা খেতে দাঁড়িয়েছিলাম, কফি খেলাম অ্যাকচুয়ালি। ভালোই করেছিল কফিটা। এখন সকাল হয়েছে আর আমরা 95 কিলোমিটার এসে গেছি। এখনো 250 কিলোমিটার যেতে হবে। চলো চা যাক। এটা হচ্ছে ভোরের সৌন্দর্য। গ্রাম শহর যাচ্ছে, সাথে রাস্তাও যাচ্ছে। বিজয়ওয়াড়া সুরিয়াপেট সামনে, জায়গাটার নাম কিছু ভঙ্গির নামে কোনো একটা জায়গা। আমরা হায়দ্রাবাদ বিজয়ওয়াড়া এই যে রোডটা, এটা এখানে ছেড়ে ডান দিকে ঢুকবো। আমরা এই হায়দ্রাবাদ রোডটা ধরলাম। এটা গুন্টুর ডিস্ট্রিক্টের দিকে যাচ্ছে এই রাস্তাটা, অন্ধ্রপ্রদেশের। তো এখান দিয়ে আমাদের যেতে হবে এখন। রাস্তাটা এখনো পর্যন্ত তো ভালোই লাগছে, জাস্ট স্টার্ট করলাম। এখন ঠান্ডাটা একটু কমেছে, সকাল হয়েছে। নাগার্জুনা সাগর 72 কিলোমিটার এখান থেকে। ওখানে একটা ড্যাম আছে, একটা টুরিস্ট প্লেস নাগার্জুনা সাগর। ওখানে অনেকে যায় ওখানে দেখতে। আমরা আজকে যাব না, পরে কখনো প্ল্যান করা যাবে। ওই যে দূরে লাল রঙের সূর্য উঠছে, সোজা রাস্তা। এই রাস্তাটা চেন্নাই গেছে। আমরা এসে গেছি একটা টোল বুথে। এটা হচ্ছে NAM এক্সপ্রেসওয়ে।
মাডুগুলাপল্লী টোল প্লাজা। এই রাস্তাটা প্রচণ্ড সুন্দর, দুধারে সবুজ ক্ষেত, তারপর একটা হালকা কুয়াশার চাদর, আর ওপরে সুন্দর রোদ উঠেছে। রাস্তার কন্ডিশনও খুব সুন্দর, মাঝখান দিয়ে সবুজ গাছ। আমরা এখন এই কৃষ্ণা নদী পার করব। বিজয়ওয়াড়া দিয়ে যাওয়ার সময়ও কৃষ্ণা নদী পার হয়। আমরা এখন এই রাস্তাটা ধরেছি, এটা হচ্ছে কৃষ্ণা নদী। এর উপর দিয়ে ট্রেন লাইনও গেছে। আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি E7 হোটেলে। ওটাকে তুলে নিয়ে গেছে, আবার একটা দিয়েছে। রামমোনাকে দিয়ে একটা দুধ দিয়েছে, আমাকে বেশ বড় বড় বিশাল বড় বড় পুরি দিয়েছে, খুব অল্প সবজি। সাজানো গোছানো আমার পড়ে না। এটা কি দিয়েছে কি জানি, পনির ধোসা, খুব ডিজাইন করে দিয়েছে। চলো তো খেয়ে দিই কেমন খেতে। আমরা এখানে এই হোটেল E7, এখানে E7 না হোটেল 7, এখানে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম, হয়ে গেছে। এবার আমরা এগোবো। এই জায়গাটার নাম হচ্ছে পিন্ডুগুড়ালা, জায়গাটার নাম পিন্ডুগুড়ালা। তো এখান থেকে আমাদের রোডটা ভাগ হয়ে যাবে চিরালার দিকে, আমরা যেদিকে যাবো সূর্যালঙ্কা, আর সোজা চলে যাচ্ছে চেন্নাই। আমরা এই চেন্নাই রোডটা ছেড়ে এখন এই চিরালার দিকে যাচ্ছি, সিঙ্গেল লেন, বাট রাস্তাটা খুব সুন্দর, রাস্তাটা ভালো। ইভেন ওনার ঘুম পাচ্ছিল, তাই আমরা একটু চা ব্রেকে দাঁড়িয়েছিলাম এই হনুমান মন্দিরের সামনে। আমাদের এখনও প্রায় 90 কিলোমিটার যেতে হবে, বাজে 10টা। আমরা 325 কিলোমিটার এসে গেছি, আর মাত্র 25 কিলোমিটার বাকি। একটু পরে একটু সমুদ্র গন্ধ পাবো। চিরালাতে ট্রেন যাচ্ছে, লোকাল ট্রেন হবে কোনো, মেমু লোকাল। আমরা 342 কিলোমিটার এসে গেছি, আর মাত্র 6 কিলোমিটার বাকি। আশা করি আর 5-10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আমরা একদমই কাছে এসে গেছি, আর দেখাচ্ছে 450 মিটার। এখানে খুঁজতে হবে কোথায়। हरिता बीच रिसोर्ट, हरिता बीच रिसोर्ट कहाँ है? हाँ,
আমার মনে হয় না যারা রিসর্টে হরিতা রিসর্টে আছে তাদের জন্য এন্ট্রি ফি লাগে, ওরা নিয়ে নিল আর কি। এসে গেছি আমরা হরিতা বিচ রিসর্ট।